সন্তান কম চাইবেন না, দুটি হোক, ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তানই যথেষ্ট। একটা হইলে না হইলে এটা কুফরি স্লোগান। যারা সন্তান চায় না এরা জিনাকার বলেছেন রাহমাতাল লিল। আবার বিয়ে করে যারা গোপন রাখে এরাও জিনাকার। বিয়ে করে গোপন রাখতে পারবেন? জানান দেন, আমি বিয়ে করেছি, আমি বিয়ে করেছি। দুটি করেন, তিনটি করেন, চারটি করেন, কিন্তু যদি সমতা রক্ষা করতে না পারো কয়টা কয়টা? আল্লাহ বলেছেন সূরা নিসার 129 নম্বর আয়াতে, লান তাস্তাতিয়া, যারা বহু বিবাহ করে সমতা রক্ষা করতে পারে না। ঝুলিয়ে রাখবেন না আরেকজন। আবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, রাসূল বলছেন বেশি সন্তান দিতে পারে এরকম মেয়েকে ভালোবাসেন কে? যে মেয়ের সন্তান বেশি ওই মেয়ে জান্নাতি। যেই পিতামাতার সন্তান বেশি ওই পিতামাতা জান্নাতি। ওই পিতামাতা কি? জান্নাতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন স্ত্রী মারা গেল, সন্তানের দিকে তাকিয়ে স্বামী বিয়ে করলো না, ওই স্বামীকে জান্নাত দিবেন কে? আবার স্বামী মারা গেছে, বাচ্চাগুলোর মুখের দিকে তাকিয়ে মেয়েরা বিয়ে করলো না, সেই মেয়েকেও জান্নাত দিবেন কে? আমাদের পুরুষেরা সহ্য করতে পারে কম, ঠিক না? ঠিক। ওই যে বরিশালের একটা কাপল, স্বামী আর স্ত্রী কথোপকথন হচ্ছে। স্বামী বলতেছে, স্ত্রী বলতেছে, তোমরা পুরুষরা কাউয়ার জাত, আমি মরলে আরেকটারে লই আইবা। স্বামী বলতেছে, হেইয়া কি মোর কপালে হইবে? বুঝেন না কথা? আহা, বিবিকে কত কষ্ট বিবি করে। আহা, আপনার সন্তানগুলোকে লালন পালন করতে একটা মেয়ের সব শেষ হয়ে যায়, ঠিক না বা ঠিক? মায়েশার কোনো সন্তান নাই, কারণ কি জানেন? সব মুহাদ্দিসিনে কেরাম বলছেন যদি সন্তান হতো, হাদিসের এত বড় নেয়ামত মা আয়েশা সংরক্ষণ করতে পারতেন না। একটা সন্তান যখন মায়ের পেটে আসে, মায়ের সব এনার্জি ওই সন্তান খেয়ে ফেলে, এভরিথিং মাকে একদম চুষে জিরো বানিয়ে ফেলে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখনই পেটে বাচ্চা আসলো তার গুনাহ ঝরতে থাকে, ওই মায়ের গুনাহ ঝরে যায়। যখনই বাচ্চা প্রসবের সময় কোনো মা মারা যায়, বিনা হিসাবে ওই মা জান্নাতি হয়ে যায়। এজন্য মায়ের হক বেশি দিয়েছেন কে? আল্লাহ বলছেন 3 জায়গায় মা এমন কষ্ট করে যেটা কোনো পুরুষ করার ক্ষমতা রাখে? বাচ্চা পেটে ধারণ করার ক্ষমতা কি আমরা রাখি? না। বাচ্চা প্রসব করার ব্যথা কি আমরা বুঝি? বুঝি না। বাচ্চাকে দুধ পান করাতে হয় সেটা কি আমরা বুঝি? এই গভীর রাত, শীতের রাত, বারবার বাচ্চা পেশাব করে, মা নিজের শুকনা কাপড় তার পিঠে দেয় আর ভিজা কাপড়ের উপর মা শুয়ে থাকে। সেই মাকে বৃদ্ধ বয়সে নিয়ে নদীতে ফেলে দেয়, এরকম বেয়াদব আছে না নাই? আমি কতবার যে চোখের পানি ফেলেছি। ইউটিউবে একটা চিত্র এসেছে, মায়ের বয়স 70, বিছনায় পেশাব করেছে, একটু ছেলে আজা করে নিয়ে নদীতে ফেলে দিয়ে আসছে। তোর মা তোর জান্নাত, মায়ের সাথে বেয়াদবি করবি, তুই ভালো মুসলমান হলেও তোর জিহ্বায় কালেমা আসবে না। একটা সুন্দর ছেলে এসে রাসূলকে বললেন এটা আপনার জন্য ভিক্ষা আনছে। কি আনছি? ভিক্ষা। রাসূল বললেন কোন নবীর জন্য ভিক্ষা খাওয়া জায়েজ নাই, যাও গরিব সাহাবীদেরকে দিয়ে দাও। কিছুদিন পরে ওই মানুষটি আবার এসেছেন, আপনার জন্য হাদিয়া এনেছি। রাসূল একটা খেজুর নিজে খেলেন, অন্য সাহাবীদেরকে দিলেন, আর ওই ছেলের মুখের দিকে তাকিয়ে থাকলেন। কি গো তোমার নাম? তুমি কি আমাকে পরীক্ষা করছো? যুবক কাঁদা শুরু করেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আপনার জন্য বাবা ছেড়েছি, মা ছেড়েছি, কোটি টাকার সম্পদ ছেড়েছি, শুধু আমি চাই আপনাকে যেন পাই। শুধুই তোমাকে চাই, শুধুই তোমাকে চাই, মন জুড়ে ধুধু বেদনা, বেদনায় বুক ভাঙে মেঘে না, কেউ যখন মনে নাই, শুধুই তোমাকে চাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর।
এখন দেখেন আমাদের গান হিন্দু ভাইয়েরাও গায়, আমাদের আপত্তি নাই। ইসলাম উদার। ইসলাম কি? সবার জন্য ইসলাম দোয়া করে, কারোর জন্য বদদোয়া করে না। ঠিক না? ঠিক। আমাদের জানা যায় আমরা সবার জন্য দোয়া করি, আমাদের নামাজে সবার জন্য দোয়া করি, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা। সবার জন্য দোয়া, আল্লাহ দুনিয়ার সবাইকে ভালো জীবন দেন, মৃত্যুর পরের জীবন ভালো করে দেন, সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দেন। এই দোয়া ইসলাম ছাড়া আর কেউ করতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার নাম কি গো? তিনি বললেন, সালমান ফার্সি। বলছি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার পিঠের মোহরে নবুয়তটা দেখতে চাই। রাসূল উদলা করে দিলেন। তিনি চুমু খেয়ে পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বলছে, তুমি কোথায় এখন আছো? বলছে, আমি আছি এক ইহুদির গোলাম হয়ে, যে ইহুদিরা আমাদেরকে ধ্বংস করছে। ঠিক না বা ঠিক? ইহুদির সম্পদ ইউজ করবেন না। এই যে সানসিল্ক, এটার মালিক কারা? কারা? অল ক্লিয়ার মালিক কারা? কোক, পেপসি, এটার মালিক কারা? বাটা কোম্পানির মালিক কারা? খবরদার এগুলো যেন ব্যবহার না করে। আমাদের জীবন ধ্বংস করে দিয়েছে এই শয়তানগুলো। কলগেট কাদের? ইহুদিদের। রাতে শোয়ার সময় কলগেট দিয়ে দাঁত মাজে, বস্তা বেঁধে ডাস্টবিনে ফেলে দেন। একটা আম পাতা দিয়ে দাঁত মাজেন, দাঁতের সব রোগ ভালো হয়ে যাবে। একটা পেয়ারা পাতা চাবিয়ে খান, দাঁতের গন্ধ দূর হয়ে যাবে। আল্লাহ কত এলিমেন্ট দিয়েছে। নিম পাতা দিয়ে দাঁত মাজেন, দাঁত পৃথিবীর শ্রেষ্ঠ দাঁতে পরিণত হবে। কত এলিমেন্ট আমার দেশে। যাদের ডায়াবেটিস, নিম পাতার পানি সিদ্ধ করে খান, ডায়াবেটিস কদম বুসি করে বিদায় নিবে। শ্রেষ্ঠ অ্যান্টিবায়োটিক সব আমার দেশে আছে না নাই? কিসের? ওই পেস্ট লাগা, আরো মুখের থেকে বিশ্রী গন্ধ, কারণ মাড়িগুলো নষ্ট হয়ে যায়। অধিকাংশ মানুষ জানে না কেমনে ব্রাশ ইউজ করতে হয়, এমনি আতালে বাতালে গুতায়, বাস দাঁতের মাড়ি শেষ। রাসূল মেসওয়াক ইউজ করতেন, আমরাও মেসওয়াক ইউজ করব। কি মেসওয়াক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সালমান তুমি ইহুদির গোলাম হয়ে আছো, জিজ্ঞেস করো তোমাকে কি হলে নাজাত দিবে, কি হলে মুক্ত করে দিবে। ইহুদির বাচ্চা যখনই সালমান বললেন, ইহুদির বাচ্চা বলল, 100টা খেজুর গাছ লাগাবা, যেই দিন খেজুর ধরবে সেই দিন তুমি আজাদ। কয়টা? কয়টা? 100টা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে বলো 100টা খেজুর গাছ কিনতে, আমি নিজে রোপণ করে দেব। স্যার এটাও রেখে দাও, আমি নিজে রোপণ করে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, রাসূলের সাথে গেলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। ডান পাশে ওমর, বাম পাশে ওমর, ডান পাশে আবু বকর। সেদিন শুধু ওমর গেলেন। রাসূল 95টা গাছ লাগালেন, আর 5টা লাগালেন ওমর। 5টা কে লাগালেন? রাসূল পানি ঢাললেন সাল্লাল্লাহু আলাইহি, হাত তুলে বললেন, আল্লাহ এই গাছগুলোর ভিতরে 1 সপ্তাহ আপনি খেজুর দিয়ে দেন। দোয়ার চেয়ে পাওয়ারফুল আর কিছুই। দোয়াতে সিদ্ধান্ত চেঞ্জ হয়ে যায়, দোয়াতে মরা মানুষ জীবিত হয়। ঠিক না ঠিক? দোয়াতে সব দুনিয়া ধ্বংস হয়ে যেতে পারে। এক নূহের দোয়াতে সারা পৃথিবী প্লাবন হয়ে গেছে। ঠিক না ঠিক? এই জন্য দোয়ার চেয়ে বড় কোনো হাতিয়ার। দোয়া করবেন পিতা মাতার জন্য, প্রতিবেশীর জন্য, যত মানুষের জন্য দোয়া করবেন তত আপনার দোয়া কবুল করবেন কে? মরার সময় লাশ নিয়ে আমরা সবার জন্য দোয়া করি, কারো জন্য দোয়া বাদ দেই না। শুধু নিজের জন্য ছোট্ট একটা দোয়া, আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আমাকে মাফ করে দেন। হাইয়্যিনা, সমস্ত জীবিতদেরকে মাফ করে দেন। মাইয়্যিতিনা, সমস্ত মরাদেরকে মাফ করে দেন। শাহিদিনা ও গায়বিনা, উপস্থিত অনুপস্থিত, ছোট বড়, ছেলে মেয়ে সবাইকে মাফ করে দেন। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। হে আল্লাহ আমাদের যাদেরকে বাঁচিয়ে রাখবেন ইসলামের উপর বাঁচিয়ে রাখেন, আর যাদেরকে নিয়ে যাবেন মুখে জারি করে দেন লা ইলাহা ইল্লাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভারতীয় আইডল
একটা বাচ্চা ফার্স্ট হলো, গান কি জানেন? হৃদয়তে কাবা নয়নে মদিনা, ছেড়ে দে নৌকা মাঝে যাব মদিনা, আসবে তুফান আসুক তুফান ভয় করি না, ছেড়ে দে নৌকা মাঝে যাব মদিনা। এটা তো আমাদের কথা। হৃদয়তে কাবা নয়নে নয়নে মদিনা। রাসূলকে ভালোবাসি, ঠিক না বা ঠিক? রাসূলের সুন্নত মানবো, মুরব্বির সাথে বেয়াদবি করব, ছোটদেরকে অবহেলা করব না, বিবির উপর কোন রকমের কঠিন জিনিস চাপিয়ে দেব না, পিতামাতার খেদমত করব, যা করতে শিখিয়েছেন রাহমাতাল লিল আলামিন। পিতামাতার পায়ের কাছে বসে থাকো, এই শীতের সময় সরিষার তেল দিয়ে পা মেজে দাও, হাত ডলে দাও, মাথায় তেল দিয়ে দাও, পিতামাতার শান্তি তোমাকে জান্নাতে নিয়ে যাবে। রাসূল বলতেন জান্নাতের দুটি দরজা, একটার নাম আব্বা আর একটার নাম আম্মা। কি ব্যবহার তুমি করবে ঠিক করে নাও। পিতামাতা খুশি হলে খুশি হন কে? মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। ওগো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। আলহামদুলিল্লাহ বলে। মা মা মা। রাসূল কাঁদতেন কার জন্য? মায়ের জন্য। কার জন্য? মায়ের জন্য কাঁদতেন রাহমাতাল লিল আলামিন। মায়ের কথা উঠতেই চোখ বেয়ে বেয়ে দরদর করে পানি পড়তো। কোনদিন কোন মেয়েকে গালি দিবেন না, রাসূল নিষেধ করেছেন। কোন মেয়েকে গালি দেয়া জায়েজ? লা তাসুব্বুল বানাত ইন্নী আবুল বানাত। খবরদার, কোন মেয়েকে গালি দিবে না, আমি নবী মুহাম্মদ সব মেয়েদের বাপ। সব মেয়েদের কি বাপ? ওই মেয়ে না হলে আমরা বাপ ডাক শুনতে পেতাম। মেয়ের কষ্টের কারণে আমরা শুনি আব্বা ডাক, ঠিক না বা ঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়টা গাছ লাগালেন? 95। এক সপ্তাহের ভিতরে 95 গাছে কি আসলো? খেজুর আসলো। 5টাতে আসে নাই। রাসূল বললেন আসে নাই কেন? ওমর ফারুক বলেন আমি লাগাইছি। আমি? রাসূল ওটাতে পানি দিলেন, দোয়া করলেন, ফল দিয়ে দিলেন কে? যারা মুমিন তারা কখনো অন্যকে অবহেলা করতে পারে? সব সময় তার পাশে দাঁড়াবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা আবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। এই দুইজন থেকে লক্ষ কোটি মানুষ বানিয়েছেন কে? আল্লাহ। সন্তান কম চাইবেন না, দুটি হোক, ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তানই যথেষ্ট। একটা হইলে না হইলে এটা কুফরি স্লোগান। এই যারা সন্তান চায় না এরা জিনাকার বলেছেন রাহমাতাল লিল। আবার বিয়ে করে যারা গোপন রাখে এরাও জিনাকার। বিয়ে করে গোপন রাখতে পারবেন? জানান দেন আমি বিয়ে করেছি, আমি বিয়ে করেছি। 2টি করেন, 3টি করেন, 4টি করেন, কিন্তু যদি সমতা রক্ষা করতে না পারো কয়টা? কয়টা? আল্লাহ বলেছেন সূরা নিসার 129 নম্বর আয়াতে লান তাস্তাতিয়া, যারা বহু বিবাহ করে সমতা রক্ষা করতে পারে না। ঝুলিয়ে রাখবেন না আরেকজন। আবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। রাসূল বলছেন বেশি সন্তান দিতে পারে এরকম মেয়েকে ভালোবাসেন কে? যে মেয়ের সন্তান বেশি ওই মেয়ে জান্নাতি। যেই পিতামাতার সন্তান বেশি ওই পিতামাতা জান্নাতি। ওই পিতামাতা কি? জান্নাতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন স্ত্রী মারা গেল, সন্তানের দিকে তাকিয়ে স্বামী বিয়ে করলো না, ওই স্বামীকে জান্নাত দিবেন কে? আবার স্বামী মারা গেছে, বাচ্চাগুলোর মুখের দিকে তাকিয়ে মেয়েরা বিয়ে করলো না, সেই মেয়েকেও জান্নাত দিবেন কে? আমাদের পুরুষেরা সহ্য করতে পারে কম, ঠিক না ভাই? ঠিক। ওই যে বরিশালের একটা কাপল, স্বামী আর স্ত্রী কথোপকথন হচ্ছে। স্বামী বলতেছে, স্ত্রী বলতেছে তোমরা পুরুষরা কাউয়ার জাত, আমি মরলে আরেকটারে লয়ে আইবা।
স্বামী বলতেছে হেইয়া কি মোর কপালে হইবে? বুঝেন না কথা? আহা, বিবিকে কত কষ্ট বিবি করে। আহা, আপনার সন্তানগুলোকে লালন পালন করতে একটা মেয়ের সব শেষ হয়ে যায়, ঠিক না? ঠিক। মায়েশার কোনো সন্তান নাই, কারণ কি জানেন? সব মুহাদ্দিসিনে কেরাম বলছেন যদি সন্তান হতো, হাদিসের এত বড় নেয়ামত মা আয়েশা সংরক্ষণ করতে পারতেন না। একটা সন্তান যখন মায়ের পেটে আসে, মায়ের সব এনার্জি ওই সন্তান খেয়ে ফেলে, এভরিথিং মাকে একদম চুষে জিরো বানিয়ে ফেলে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখনই পেটে বাচ্চা আসলো তার গুনাহ ঝরতে থাকে, ওই মায়ের গুনাহ ঝরে যায়। যখনই বাচ্চা প্রসবের সময় কোন মা মারা যায়, বিনা হিসাবে ওই মা জান্নাতি হয়ে যায়। এই জন্য মায়ের হক বেশি দিয়েছেন কে? আল্লাহ বলছেন 3 জায়গায় মা এমন কষ্ট করে যেটা কোনো পুরুষ করার ক্ষমতা রাখে? বাচ্চা পেটে ধারণ করার ক্ষমতা কি আমরা রাখি? না। বাচ্চা প্রসব করার ব্যথা কি আমরা বুঝি না। বাচ্চাকে দুধ পান করাতে হয় সেটা কি আমরা বুঝি? এই গভীর রাত, শীতের রাত, বারবার বাচ্চা পেশাব করে, মা নিজের শুকনা কাপড় তার পিঠে দেয় আর ভিজা কাপড়ের উপর মা শুয়ে থাকে। সেই মাকে বৃদ্ধ বয়সে নিয়ে নদীতে ফেলে দেয়, এরকম বেয়াদব আছে না নাই? আমি কতবার যে চোখের পানি ফেলেছি। ইউটিউবে একটা চিত্র এসেছে, মায়ের বয়স 70, বিছনায় পেশাব করেছে, একটু ছেলে আজা করে নিয়ে নদীতে ফেলে দিয়ে আসছে। তোর মা তোর জান্নাত, মায়ের সাথে বেয়াদবি করবি, তুই ভালো মুসলমান হলেও তোর জিহ্বায় কালেমা আসবে না। বদরের সাহাবীদেরকে মাফ করে দিয়েছেন কে? আরো জোরে বলেন। ইকরামা আলকামা রাদিয়াল্লাহু আনহু বদরি সাহাবী, মৃত্যুর সময় হাজির হলো। রাসূল বলছেন যে কোনো মানুষ যখন মৃত্যুর সময় হাজির হয় তোমরা তার পাশে কালেমা পড়ো, হোক সে হিন্দু, হোক সে বৌদ্ধ, হোক সে বেনমাজি, তার পাশে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। যদি তার শেষ কালেমাটা কালেমা হয়ে যায়, তার চিরস্থায়ী জীবনকে সুখের বানিয়ে দিবেন কে? এটা হিন্দু ভাইদের সবগুলো কিতাবে আসছে, সবগুলো কিতাবে, ঋগ্বেদ, অথর্ববেদ, লেজুরবেদ, কল্কি, পুরাণ, গীতা, মহাভারত, এই 7টা কিতাবে এসেছে যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার অনন্ত জীবন সুখের হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যার শেষ কালেমা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, তাকে জান্নাত দিবেন কে? এইজন্য রাসূল ঘরের দিকে আসছেন, একটা বিখ্যাত ঘটনা। আপনাদের কষ্ট হচ্ছে না? কষ্ট হচ্ছে না? রাত হইছে? রাত হয়নি? নাউযুবিল্লাহ মিন যালিক। কি বাবু ভাই, আপনার মানুষ কত ভালো গো, বলছে রাতই হয় নাই। আচ্ছা আজকে দিন থাক থাক থাক, আল্লাহ কবুল করেন। আরো জোরে বলে আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ঘরের দিকে আসতেছেন, এক ইহুদি রাসূলকে ডাকছেন মুহাম্মদ তাআলা। আমাদের দেশের হিন্দু ভাইয়েরা অনেক সময় আমাদেরকে ডাকলে আমরা যাই না, এরকম লোক বেশি না কম? বেশি না কম? হুজুররা তো আরো যায় না। আমার সামনে এক হুজুরকে এক হিন্দু ভাই ডাকছে, কোন হিন্দু? এই বেয়াদব, সে মানুষ, গেলি না কেন? সে মানুষ, মানুষ হিসাবে কাউকে ঘৃণা করা জায়েজ নাই, তাকে আদর কর। সে তো তোরা আসামি বানাবে। মসজিদে গিয়ে নামাজ পড়ে জান্নাতে যাবা, ওরে একবারও দাওয়াত দাও না, ও তোমার বিরুদ্ধে উল্টা বিচার দায়ের করে তোমার জাহান্নামে ঢুকায় দিবে। তাকে দাওয়াত দাও, তাকে খাওয়াও। রাসূল বলেছেন তরকারি রাঁধলে একটু ঘান যদি ছড়িয়ে পড়ে ওই প্রতিবেশীর বাড়িতে তুমি ওই তরকারি পাঠাও। যদি পাঠাতে না পারো ঝোলে পানি বেশি দাও, যাতে একটু ঝোল হলেও পাঠাতে পারো। ইলিশ মাছের ঝোলই তো মজা, কি বলেন?
কথা কন না কেন? আর আপনাদের দিনাজপুরের পোলাও রানলে কোন বাড়িতে খবর না হয় বলে? মানুষের এরকম করে। তখন বুঝি যে দিনাজপুরে চাউল ঢুকছে ওর ঘরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির বাড়ি চলে গেলেন। ইহুদি বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেটা মরতে পড়েছে, মুমূর্ষ অবস্থায় আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথার কাছে চলে গেলেন, রাহমাতাল লিল আলামিন, মাথায় হাত বুলিয়ে বলছেন, আসলিম ইয়া বুনাইয়া, হে ছেলে তুমি মুসলমান হয়ে যাও। ছেলে বাপের দিকে তাকালো, বাপ বলল, মুহাম্মদ যা বলে তা তুমি শুনে নাও। ছেলে পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, কালেমাও শেষ, জীবনও। রাসূল বললেন, একটু আগে জাহান্নামী ছিল, এখন জান্নাতি হয়ে গেছে। কোন মোমেন চাইতে পারে না কেউ জাহান্নামী হোক, আমরা সবাই চাই সবাই জান্নাতি হোক, ঠিক না বা ঠিক? জান্নাতের প্রথম সবক হলো লা ইলাহা। শিক্ষা ক্ষেত্রে কার নামে পড়তে হবে? রবের নামে। আচ্ছা বাচ্চারা দেখেন, আপনার ছেলে যদি আপনার জানাজা পড়ায়, এর চেয়ে শ্রেষ্ঠ কপাল আর কারো হতে পারে? কারণ আপনার আব্বার জন্য আপনার যে মহাব্বত, আমার মতো 10,000 হুজুরের এই মহাব্বত কখনো হবে না। আপনার আবার জন্য তো আপনার হৃদয় থেকে দোয়া আসবে, ঠিক না ঠিক? ওই পিতা শ্রেষ্ঠ যার জানাজা পড়ায় তার ছেলে, ওই ছেলে শ্রেষ্ঠ যার জানাজা পড়ায় তার বাবা, ঠিক না ঠিক? এখন এই ছেলেকে তৈরি করার জন্য পড়তে হবে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী, তাকে নামাজি বানাতে হবে। নামাজের ভিতরে রবের ট্রেনিং আছে না নাই? হাত তুলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন হলো না, কপাল কার কাছে নত করবি? মাথাটা নোয়া বলে সুবহানা রাব্বিয়াল আযীম। ইমাম সাহেব বলেন সামি আল্লাহু লিমান, আমরা বলি রব্বানা লাকাল। আল্লাহ বলেন হলো না। তবে এখানে আল্লাহ বলছেন, ও নবী, যখনই কেউ রব্বানা লাকাল হাম পড়ে তাকে শুনিয়ে দেন, তার সব গুনাহ আমি মাফ করে দেই। এখন আপনি কপাল মাটিতে ঠেকান, হাত ঠেকান, পা ঠেকান, পায়ের পাতা ঠেকান কেন? সূরা তাহার ভিতরে আল্লাহ বলছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে আমাদেরকে সৃষ্টি করেছেন কে? এই মাটিতে আবার দাফন করার ব্যবস্থা করবেন কে? আবার এই মাটি থেকে বের করে আনবেন কে? এই মাটিকে আমরা সাক্ষী রাখি, কারণ মাটি সবার সাক্ষী। মাটি সবার কি? এই যে আপনারা বসে আছেন মাটিতে, কিয়ামতের ময়দানে মাটি সাক্ষী দিবে। আল্লাহ প্রচন্ড কনকনে শীতের ভিতরে এরা বসে বসে সূরা নিসার কথা শুনেছে, এদেরকে মাফ করে দাও। আরেক দল দাঁড়িয়ে দাঁড়িয়ে টিভি দেখছে, ঠিক না বা ঠিক? মাটি ওদের বিরুদ্ধে বলবে কার কাছে? আরেক দল বিয়ের অনুষ্ঠানে বাজনা বাজায়, ছেলে মেয়ের গায়ে রং মারে, মেয়ে ছেলের গায়ে রং মারে, তাদেরটাও মাটি রেকর্ড করছে। রাসূল পড়ছেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, মা মা'না হাযিহিল আয়া, ইয়া রাসূলুল্লাহ, এটার অর্থ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন সময়, কোন রাতে, কোন জায়গা গিয়ে কোন অপরাধ করেছো, মাটি সব রেকর্ড করে রেখেছে। আমাদের সাক্ষী 5 জন। কয়জন? প্রথম সাক্ষী কে? জোরে বলেন। 1 নম্বর সাক্ষী কে? 2 নম্বর সাক্ষী হলো আপনার অঙ্গ প্রত্যঙ্গ। 3 নম্বর সাক্ষী হলো কেরামান। 4 নম্বর সাক্ষী হলো মাটি। সাক্ষী কে? মাটি। 5 নম্বর সাক্ষী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদাআ আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। এইভাবে তোমাদেরকে মধ্যমপন্থী উম্মত করেছি। মধ্যমপন্থী আমরা হলাম মধ্যের মত, যাতে সাক্ষী হই। মাটি কাটা হয়, মধ্যখানে একটা মাটি থাকে, এটার নাম কি? এটা কিসের সাক্ষী? কি সুন্দর করে বসে আছে, কষ্ট হচ্ছে না? আহারে পাবে। প্রত্যেকদিন কোরআন পড়বেন তো? পড়বেন তো? কতটুকু পড়বেন বলেন তো? রাসূল বলছেন সাল্লাল্লাহু, যারা 100 আয়াত দাঁড়িয়ে পড়ে তাদের নামটা গাফেলের মধ্যে লেখা হবে না।
যে 200 আয়াত দাঁড়িয়ে পড়ে তার নামটা নেককারের কাতারে লেখা হয়ে যায়। আপনি যদি 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়েন প্রায় 200 আয়াতের মতো হয়ে যায়। সূরা ফাতিহার ভিতরে 60টি আয়াত 10 বার পড়লে কতটা হলে 70। সূরা ইখলাসে 4টা আয়াত 10 বার পড়লে কতবার হলো 110 তো হয়েই গেল। আর যদি 200 বার পড়েন 20 বার পড়েন তাহলে তো হয়েই গেল। আলহামদুলিল্লাহ আমরা 200 আয়াত পড়বো কমসে কম। কয়শো? 200। কোরআনকে বন্ধু বানান। একটা সূরাকে এক সাহাবী বন্ধু বানিয়েছেন। রাসূল হাঁটছেন, এক সাহাবী খুব সুর করে পড়ছেন কুল হুয়াল্লাহু। রাসূল বললেন এই সূরা ইখলাসের ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে, তুমি জান্নাতি হয়ে যাবা। কারণ সূরা ইখলাসের ভিতরে শুধু কার কথা আছে? আল্লাহর কথা। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহর সাথে কাউকে শরীক করো। আল্লাহর পড়াও পড়ালেন, আগডুম বাগডুমও পড়ালেন, হলো না। শুধু আল্লাহটাই পড়াবেন, ঠিক না? ঠিক। আগডুম বাগডুমের তো কোনো অর্থ নাই, আছে? কথা বলেন না কেন? নাই, কোনো অর্থ নাই। বাবু ভাইরা যখন ছোট ছিলেন, আমরা যখন ছোট ছিলাম, আমরা তখন পড়েছি সকালে উঠিয়া আমি মনে মনে সারাদিন যেন আমি ভালো হয়ে চলি, আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ। কত সুন্দর শিক্ষা। ব্যথিত বেদন বুঝিবে সে কিসে, কবু আসে বিষে ধ্বংসিনী যারে। কি অমায়িক শিক্ষা, ঠিক না? ঠিক। কত সুন্দর কবিতা নজরুলের। কালেমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, ঝিনুকের বুকে লুকিয়ে থাকে যেমন মতি। শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, ধর্মের পথে শহীদ যাহারা, আমরা সেই সে জাতি। সাম্য মৈত্রী এনেছি আমরা, বিশ্বে করেছি জ্ঞাতি, আমরা সেই সে জাতি। আল্লাহু আকবার। কবিতা, কত সুন্দর কবিতা আমরা পড়েছি। চল 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 রে চল, ঊর্ধ্ব গগনে নিম্নে উতালা, অরুণ পাতের তরুণ দল। কি কবিতা, টকবক করে উঠতো শরীর। আর এখন কি কবিতা শুনবেন? সদরঘাটের আকাশ দিয়ে কাউয়া উড়ে গেল, দরজার সামনে স্যান্ডেল গুলো হা করে আছে। কবিতা শুনলেই মন চায় কবিরে জুতা দিয়া পিটাই। কোথায় তাল, কোথায় লয়। আরেক কবি লেখছে স্বাধীনতা তুমি কিশোরী মেয়ের তুরতুরে বুক। ভূমি কি আছে স্যার এমনি? ছাগল কোথায়কার, তোর কবিতা লিখতে কইছে কে? তুই কবিতা শিখ। কবিতা লিখেছেন রবি ঠাকুর, আছে না নাই? কি সুন্দর কবিতা লিখেছেন, বলেন তো একটা কবিতা। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মনে ভোলায় রে। শুনলেই মনে হয় গ্রামের রাস্তা দিয়ে হাঁটছি। রবি ঠাকুর কবিতার প্রেরণা নিয়েছেন মুসলিম মসনবী থেকে। মসনবী পুরাটা গীতাঞ্জলি হলো মসনবীর অনুবাদ। আল্লামা ইকবালকে গুলে ফেয়েছেন নজরুল के मोहम्मद से वफा तूने, ये दुनिया चीज है, ये दुनिया चीज है, लौह कलम तेरे है। কবি নজরুল সেখান থেকে নিয়েছেন। আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায় আরশ কুরসি লৌহ কালাম না চাহিতে পেয়েছে সে। আলহামদুলিল্লাহ বল। নজরুল কবিতায় যা দিয়েছে কেউ দিতে পারে নাই। রবি ঠাকুর ছিলেন সাহিত্যের সব অঙ্গনের মানুষ, তার ডাইভার্সিটি ছিল অনেক বেশি, কিন্তু নজরুল কবিতায় যা দিয়েছেন, রবি ঠাকুর বলেছে হেরে পাগলা তুই আমার চেয়ে অনেক বড় কবি। তোর জীবনে কিডসের মতো ছেলের মতো দুঃখ আছে, নজরুল বলছেন সেই দুঃখ দেখার জন্য কত বিনিদ্র রজনী আমি কেঁদেছি, অপেক্ষা করেছি। যে দিন আমার বুলবুল 4 বছর মারা গেল, সেই সকালেই আমি তাকিয়ে দেখি আমার বাগানে ফুটেছে সুন্দর হাসনাহেনা। হোয়াট এক্সপ্রেশন। আল্লাহ নজরুলকে মাফ করে দেন। বিদায়ের যে গান তিনি লিখেছেন কেউ লিখতে পারেনি। সাহিত্যে কবিতায় যে কনফিডেন্স তিনি দিয়েছেন, আমি চিরতরে দূরে সরে যাব তবু দেব না আমায় ভুলিতে, এটা কেউ বলতে পারেনি। রবি ঠাকুর বলেছেন কে বসে পড়ছো আমার কবিতা খানি 100 বর্ষ পরে, পড়লে পড়তে পারেন নাও পড়তে পারেন।
ভালোবাসার যে লেখা নজরুল লিখেছে ধারে কাছে কেউ নাই। এনেছি আমার শত জনমের প্রেম আখি জলে কাঁথামালা, ওগো সুদূরিকা আজও কি হবে না শেষ তোমারই চাওয়ারে পালা। রবি ঠাকুর কি লিখেছেন? প্রিয়ার প্রেমের লিপি লেখনি তরে হে বলাকা, সুদূর দিগন্ত হতে এনে দাও একখানি ঝরা সাদা পাখা হে বলাকা। আপনাদের কষ্ট হচ্ছে? আমি অন্যদিকে চলে গিয়েছিলাম। শ্রেষ্ঠ সাহিত্য হলো কোরআন। শ্রেষ্ঠ সাহিত্য কি? কোরআনের চেয়ে শ্রেষ্ঠ কোন সাহিত্য? যার কবিতায় কোরআন ঢুকেছে, দুনিয়া সফল আখিরাতও ও মনে রমজানের রোজার শেষে তুই আপনাতে আজ বিলিয়ে দেশু আসমানি তাগি, তোর সোনা দানা বালা খানা সব রহে লীলা, দে মোমিন মুর্দা মুসলিমেরা ভাঙাই তেরি রমজানে